বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো ডিম দো পেঁয়াজু। দেখতেই পাচ্ছেন ডিম পেঁয়াজুটা কত সুন্দর হয়েছে এবং লোভনীয়। চলুন দেখে নেওয়া যাক ডিম দো পেঁয়াজুর জন্য কি কি লাগতেছে উপকরণ। দর্শক, ডিমটা রান্না করার জন্য আগে ডিমটা আমি সিদ্ধ করে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দেবো। আমার সাথেই থাকুন। করব ডিম তফেজের জন্য আমার ডিমটা সিদ্ধ করে আমি ছিলে নিয়েছি। আমি প্রয়োজন মতো পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি সবুজটা। আর আমি লবণ নিয়েছি। আমি সাদা তেলটা নিয়েছি। এখন আমি সাদা তেলটা দিয়ে দেব। আমি ডিমটা মাখিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি ডিমটা মাখিয়ে নেব। আমি দিয়ে দেব ডিমটা। আমি অল্প উপকরণে ডিমটা আমি রান্না করে নেব। নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়ো এবং একটু চিনি ব্যবহার করব। দর্শক, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুকে থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। দর্শক, ডিমটা ভাজা হয়ে গেছে, এর বেশি আমি আর কালার করব না। ডিমটা এখন আমি উঠিয়ে ফেলবো। দর্শক, ডিমটা উঠিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভাজাটা। আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দেব। আমি পেঁয়াজটাকে এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। দো পেঁয়াজের পেঁয়াজটা বাদামি করতে হবে হালকা করে। দর্শক, কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফেনা উঠে গেছে, ভাজা হয়ে গেছে। আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিচ্ছি স্মেলের জন্য। সাদা তেলের ভিতরে ফ্লেভারটা খুব ভালো লাগবে। এখন দিয়ে দেব আমি গুঁড়ো মশলা এবং আদা রসুন বাটাটা। আমি খুব সুন্দর করে নেড়ে নেব। আমি ডিমটা দিয়ে দেব এর মধ্যে। ডিমের সাথেই আমি মশলাটাকে কষিয়ে নেব। দর্শক, আমি সামান্য চিনি দিয়ে আমি দিয়ে দেব কিছু ভাজা জিরার গুঁড়া। দর্শক, হয়ে গেছে আমার ডিমের দো পেঁয়াজুটা। এখন আমি পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেল আমার ডিম দো পেঁয়াজু। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।